আজকে আমার ভাই গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা হচ্ছে। উনি কি অপরাধ করেছে? উনি কি দেশ বিরোধী কথা বলেছে? উনি কি নবীর বিপক্ষে কথা বলেছে? উনি মাজারের উপর হামলা করার জন্য উস্কানি দিয়েছে। আজকে যারা উস্কানি দিল তাদের বিরুদ্ধে মামলা হলো না, যারা দাঙ্গা হাঙ্গামা করলো তাদের বিরুদ্ধে মামলা হলো না, যারা আজকে মাজারের ডেক্সি চুরি করেছে তাদের বিরুদ্ধে মামলা হলো না। আজকে তাদের বিরুদ্ধে মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসলো না, এখনো তাদেরকে অ্যারেস্ট করা হলো না। কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি সে বলে আমার কাছে কিছু থাকুক বা না থাকুক, আমি নির্দ্বিধায় বাংলার 360 আউলিয়ার দেশে বুক ফুলিয়ে আমি বলতে পারবো কিছু হতে পারি বা না পারি, আমি মুস্তাফার গোলাম, আমি নবীর পক্ষে আছি, নবীর পক্ষে ছিলাম, নবীর পক্ষে থাকবো। নিজের জান যাবে, নিজের প্রাণ যাবে, গ্রেফতার হবে, মুস্তাফার পক্ষে কথা বলে যাবো ঠিক কিনা বলে। সরকারকে জানান দিতে চাই, নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি 2014 সনে চ্যানেল আইতে সারা বিশ্বের ডকুমেন্টারি, সব ওলি আল্লাহদের খানকা, সব ওলি আল্লাহদের দরবার। কোথায় আমেরিকা, সেখানে ওলি আল্লাহরা বসে আছে। কোথায় ফ্রান্স, সেখানে ওলি আল্লাহদের মাজার পাক আছে। কোথায় ইরাক, সেখানে ওলি আল্লাহদের মাজার পাক আছে। কোথায় লন্ডন, সেখানে ওলি আল্লাহদের মাজার পাক আছে। মাজার নাই বলে বলে ফেনা তুলেছিল এক সময়ে, কিন্তু ডক্টর হযরত নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছিলেন ডকুমেন্টারি প্রামাণ্য দলিল আদিল্লা পেশ করার মাধ্যমে, যার পরিণয়ে ওনাকে শাহাদতের জাম পান করতে হয়েছে, শহীদ হয়ে গেল। নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলে গেলেন, মনে রাখিস নূর ইসলাম ফারুকী একজন শহীদ হয়ে যাচ্ছে এই বাংলার মাঠে, গিয়াসউদ্দিন তাহিরের মতো লক্ষ লক্ষ নূর ইসলাম ফারুকী মাঠের ময়দানে রেখে যাচ্ছে। ঠিক কি তাফসীর গ্রন্থ, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, কোরআন পাকের বিশ্লেষণ গ্রন্থ, এই গ্রন্থে দ্বিতীয় খণ্ডে দেখেছি যখন আমার প্যারা নবী মুস্তাফার ইন্তেকাল হলো, সমস্ত সাহাবায়ে কেরামের বুক দিয়ে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, মসনদে আসীন হয়েছেন, খলিফাতুল মুসলিমিন হয়েছেন, আমিরুল মুমিনিন হয়েছেন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন না? তবে দুঃখের বিষয় হলো সত্য, আজকে যারা মাজার ভাঙছে, আজকে যারা পীরাউলিয়ার খানকার উপর আঘাত হানছে, যারা মাজারের ডেক্সি চুরি করে নিয়ে যাচ্ছে, আজকে যারা আল্লাহর ওলির দরবারে হামলা চালাচ্ছে, এরা সেই দিনও ছিল। ঠিক কিনা বলেন না? আমার রসুলের প্রেমিক আশিক সাহাবীদের অন্তরে আঘাত হানার জন্য মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন বন্ড মানুষ, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন জালেম মানুষ, সে মদিনার অদূরে ডিক্লার করে দিল আমি নবী। নাউজুবিল্লাহ বলেন না? সে সাহাবায়ে কেরামের ঈমান আমলের উপর আঘাত হানার জন্যে সেদিন সে নবী বলে দাবি করেছিল। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলবেন না? যারা আজকে নারায়ে রিসালাতের স্লোগানকে ফালতু বলার সুযোগ খুঁজে, এরা সেই দিন মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী ছিল। আরো জোরে বলেন না ঠিক কিনা? মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করল মানুষকে ধর্ম থেকে ফিরিয়ে ফেলার জন্য, ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে মুসলমানদের ঈমানি বুনিয়াদ, 5টা পিলার, এর মধ্যে অন্যতম একটা হলো যাকাত। এই যাকাত নামক ইবাদতকে বন্ধ করে সাহাবীদের অন্তরে কান কান করে দিয়েছে। এমনই মুহূর্তে সৈয়দনা সিদ্দিক আকবর কি বসে থাকতে পারবে?
ফারুক আজমের জামানায় হয়েছে, বসে থাকতে পারবে? উসমান গনি জিন্নাওরাইনের জামানায় এই ঘটনা হয়েছে, বসে থাকতে পারবে? খালিদ বিন ওয়ালিদের জামানায় এই অবস্থা হয়েছে, বসে থাকতে পারবে? সমস্ত সাহাবায়ে কেরাম শপথ গ্রহণ করে মদিনার মাঠে আমার নবীর পক্ষে জান দেওয়ার জন্য বের হয়ে গেল। আরো জোরে বলেন না। এই যুদ্ধে নেতৃত্ব দেবে খালিদ বিন ওয়ালিদ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী, আমার সে জরে দিও গো দেখো আপন করিয়া ইয়া রাসূল। আর জনে ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজরিন, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সাপোর্ট করলেন। বাবারা, মুরব্বিরা, মুসাইলামাতুল কাজ্জাব এই জালিম মানুষের পক্ষে, আমার রাসূলের সাহাবীদের বিপক্ষে, এই জালেমের পক্ষে মক্কা, মদিনা, আরব আমিরাত চতুর্দিক থেকে ৬০,০০০ মুনাফিক বের হয়েছিল। নাউযুবিল্লাহ। কয় হাজার? কথা বলেন না কেন? কয় হাজার? সাহাবেরা ছিল ৬০ জন। সুবহানাল্লাহ বলেন না? সাহাবেরা ছিল কয়জন? আর মুনাফিক ছিল কয় হাজার? তারপরে এই ৬০,০০০ মুনাফিক ৬০ জনকে বয় করে কি করে না? কথা বলেন না কেন? বয় করে কি করে না? আজকে আমার ভাই গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা হচ্ছে। উনি কি অপরাধ করেছে? উনি কি দেশ বিরোধী কথা বলেছে? উনি কি নবীর বিপক্ষে কথা বলেছে? উনি মাজারের উপর হামলা করার জন্য উস্কানি দিয়েছে? আজকে যারা উস্কানি দিল তাদের বিরুদ্ধে মামলা হলো না। যারা দাঙ্গা হাঙ্গামা করলো তাদের বিরুদ্ধে মামলা হলো না। যারা আজকে মাজারের ডেক্সি চুরি করেছে তাদের বিরুদ্ধে মামলা হলো না। আজকে তাদের বিরুদ্ধে মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসলো না, এখনো তাদেরকে অ্যারেস্ট করা হলো না। কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি সে বলে, আমার কাছে কিছু থাকুক বা না থাকুক, আমি নির্দ্বিধায় বাংলার ৩৬০ আউলিয়ার দেশে বুক ফুলিয়ে আমি বলতে পারবো, কিছু হতে পারি বা না পারি, আমি মুস্তাফার গোলাম, আমি নবীর পক্ষে আছি, নবীর পক্ষে ছিলাম, নবীর পক্ষে থাকবো। নিজের জান যাবে, নিজের প্রাণ যাবে, গ্রেফতার হবে, মুস্তাফার পক্ষে কথা বলে যাবই যাব। ঠিক কিনা বলে? আজকে সেই কারণে গিয়াসউদ্দিন আত-তাহিরি ওনার বিরুদ্ধে ভিত্তিহীন মামলা হলো। সরকারকে জানান দিতে চায়, নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি 2014 সনে চ্যানেল আইতে সারা বিশ্বের ডকুমেন্টারি, সব ওলি আল্লাহদের খানকা, সব ওলি আল্লাহদের দরবার। কোথায় আমেরিকা, সেখানে ওলি আল্লাহরা বসে আছে। কোথায় ফ্রান্স, সেখানে ওলি আল্লাহদের মাজার পাক আছে। কোথায় ইরাক, সেখানে ওলি আল্লাহদের মাজার পাক আছে। কোথায় লন্ডন, সেখানে ওলি আল্লাহদের মাজার পাক আছে। মাজার নাই বলে বলে ফেনা তুলেছিল এক সময়ে, কিন্তু ডক্টর হযরত নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছিলেন।
ডকুমেন্টারি প্রামাণ্য দলিল আদিল্লা পেশ করার মাধ্যমে যার পরিণয়ে ওনাকে শাহাদতের জাম পান করতে হয়েছে, শহীদ হয়ে গেল। নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলে গেলেন, মনে রাখিস নূর ইসলাম ফারুকী একজন শহীদ হয়ে যাচ্ছে এই বাংলার মাঠে। গিয়াসউদ্দিন তাহিরের মতো লক্ষ লক্ষ নূর ইসলাম ফারুকী মাঠের ময়দানে রেখে যাচ্ছে। ঠিক কি? যতদিন ইমাম শেরে বাংলার রক্ত থাকবে, নূর ইসলাম ফারুকীর তাজা রক্ত থাকবে, ততদিন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতকে দমিয়ে রাখা যাবে না। এই বাংলার মসনদ আহলে সুন্নাত ওয়াল জামাতের, এই বাংলার মসনদ আবু জেহেলের নয়, এই বাংলার মসনদ আবু লাহাবের নয়, এই বাংলার মসনদ ফেরাউন নমরুদের নয়, ফেরাউনের মাসার নয়, নমরুদের মাসার নয়, আবু জেহেলের মাসার নয়, আবু লাহাবের মাসার নয়। আরে বলে রাখি, বাসকালীর মানুষ ইমামে হুসাইনের মাজারে পাক আছে। ঠিক কিনা বলেন? ইমামে সাইনুল আবদিনের মাজারে পাক আছে, গৌসে আজম দস্তগীরের মাজারে পাক আছে, খাজা গরিব নওয়াজের মাজারে পাক আছে। আর আমরা বাংলার 360 আউলিয়ার দেশের মানুষ, আমরা মাজার প্রেমী, আমরা হযরত শাহজালালিয়া মানে উত্তরসূরি। ঠিক কিনা বলে? আমরা ইমাম শেরে বাংলার উত্তরসূরি। ঠিক কিনা? আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি। ঠিক কিনা? জেনে রাখিস, এই বাংলার মসনদে আহলে সুন্নাত ওয়াল জামাতের রন্ধ্রে রন্ধ্রে 18 কোটি জনসাধারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আছে, থাকবে। ঠিক কিনা ভাইরা? খৌফ না রাখ রেসা জরা। বাবা একটা কথা বলে যাই, কথা নয়, কথা নয়, সময় সংক্ষেপ, একটা কথা বলে যায়। খৌফ না রাখ রেসা জরা। যারা নারায়ে রিসালাতের স্লোগানকে ফালতু বলে, তাদের বিপক্ষের স্লোগান সেই 1500 বছর পূর্বে ছিল, তাদের বিপক্ষে কারবালার মাঠে ছিল, তাদের বিপক্ষে বাংলার মাঠে ছিল, আজকে দরসুল কোরআন মাহফিল থেকে চলবে। ঠিক কিনা ভাইরা? আল্লাহুম্মা ওয়া আলা আলি खौफ न रख रसा जरा, तो है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला। अरे जोरे मदीन सल्ले अला हबीबना मुहम्मद। दहन में ज़बान तुम्हारे लिए, बदन में हिजाब तुम्हारे लिए, हम आए यहाँ, हम आए यहाँ तुम्हारे लिए, हम उठे भी वहाँ तुम्हारे लिए। सल्ले अला रसूल, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबना, सल्ले अला मुहम्मद। বাসকালীর মানুষ বলে যায়, সমস্ত বিশ্বের জমিনের সুন্নিয়তের যিনি ইমাম, যিনি সুন্নিয়তের কান্ডারি, উনি হচ্ছেন ইমাম আহমদ রাজা আলা হযরত। ঠিক কিনা বলেন না? যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের জামাতি বলেন, ওয়াহাবি বলেন, কওমি বলেন, ব্রিটিশের আন্দোলনে সবাই ব্রিটিশদের পক্ষে ছিল, একজনেই শুধু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, উনি আমাদের আলা হযরত। ঠিক কিনা বলেন না?
উনি পরিচয় করে দিয়েছিলেন 1272 হিজরিতে 10ই শাওয়াল বেরেলির জমিনে তশরিফ এনে 68 বছর জীবনে 1500 কিতাব লেখে উনি সুন্নিয়তের ভিতরে কি মধু আছে, মজা আছে প্রমাণ করে দিয়েছেন। আজ পর্যন্ত কোনো বাপের বেটা আলা হযরতের একটা অক্ষর লিখুনি, একটা লাইন কেউ রদ বদল করতে পারে? কিয়ামত পর্যন্ত পারবে? ইমামে আলা হযরত বলে গেলেন, খৌফু নারাক রাজা যারা, ও বাসকালীর মানুষ, দরসুল কোরআন মাহফিলে আসতে ভয় পাচ্ছ কেন? মহাসুন্নি সমাবেশে আসতে ভয় পাচ্ছ কেন? আজকে তো আরফাতের ময়দান বানিয়ে দিতে হবে, আজকে তো কারবালার ময়দান বানিয়ে দিতে হবে, আজকে সারা বাসকালীর মানুষ সুন্নি প্রেমী লোকে লোকারণ্য হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন না? খৌফু নারাক রাজা যারা, হে আহমদ রেজা, বাতিলের তুফে পড়ে, ইহুদিদের তুফে পড়ে, নাসারাদের তুফে পড়ে, খ্রিস্টানদের তুফে পড়ে তুমি ভয় পেয়ে যাও না, তুমি ক্ষান্ত হইও না, ঘরের মধ্যে বসে থেকো না, বাঘের মতো হুঙ্কার দিয়ে তুমি ময়দানে ঝাঁপিয়ে পড়ো, কারণ তুমি তো মদিনাওয়ালা মুস্তাফার গোলাম, ঠিক কিনা ভাইয়েরা? खौफो न रख रजा जरा, तू है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। ए मुस्तफार गोलाम, तुम्हार पक्षे कोनो नेता নাই, তোমার পক্ষে কোনো অভিভাবক নাই, তোমার পক্ষে ডিউটি করার মতো কোনো লোক জনবল নাই, কিন্তু আমি আলা হযরত বলে দিচ্ছি, তোমার রাস্তা নিরাপদ, তোমার কবরের রাস্তা নিরাপদ, তোমার হাসরের রাস্তা নিরাপদ, তোমার সর্বদিকের রাস্তা নিরাপদ। তুমি মদিনাওয়ালা নবী মুস্তাফার গোলাম হয়ে গেছো, ডাইরেক্ট সেই কুদরতের খোদা রব্বুল আলামিন মুস্তাফার গোলামদেরকে পাহারা দেবে, ঠিক কিনা ভাইরা? আমাদের সাথে লাভ বলেন না, আছে কি নাই? কষ্ট পাচ্ছেন নাকি? লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাতিলেন, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার ছাড়া মুস্তাফার গোলাম যাচ্ছে, অস্ত্র ছাড়া মুস্তাফার গোলাম বদরের মাঠে নিজের বুক ভরে ঈমান নিয়ে, মুস্তাফার ভালোবাসা নিয়ে যাচ্ছে। আপনাকে গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ বদরের মাঠে জিবরিল ফেরেশতা দিয়ে 1000 ফেরেশতা আমার দয়াল নবী মুস্তাফার সাহাবীর পক্ষে পাঠিয়ে দিচ্ছি। কয় হাজার ফেরেশতা? মুস্তাফাকে বলে দিলেন, যদি কম হয় মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে আরো 1000 ফেরেশতা প্রেরণ করে দেবে, যথেষ্ট যদি না হয় ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে আরো 1000 ফেরেশতা প্রেরণ করে দেব। এভাবে পাঠাতে পাঠাতে 313 জনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে 5000 ফেরেশতা নবীর পক্ষে পাঠিয়েছিল। আল্লাহ এবং রাসূল আছে কি নাই? বলেন আছে কি নাই? কষ্ট পাচ্ছেন? নবীর রোজা শরীফ দেখে মন, নবীর দেখে মন, দিদার দাও গো, দিদার দাও গো, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান, মোর কামলিওয়ালা কত শান। ও গো মোদি, ও গো মোদি, করে করোনা, ও গো মোদি কর দিদার দাও গো, দিদার দাও গো। জালি মুবারক দেখলে এক নজর, জালি দেখলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর, নূরেতে। ও গো রাউফুর রহিম, ও গো কাছে ডাক দাও না, ও গো
কাছে ডাক দাও না দিদার দাও, দিদার দাও। প্যারা হাজরিন, মুসাইলামাতুল কাজ্জাব এই ভণ্ড মানুষের বিরুদ্ধে আমার নবীর 7 জন সাহাবী খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মদিনার বাইরে জিহাদে গেলেন। মুনাফিকের দল 60,000, মুসাইলামাতুল কাজ্জাবের পক্ষে 60,000, কিন্তু নবীর সাহাবীরা মাত্র 60 জন। এই 60 জন মানুষ 60,000 মানুষের বিপক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। যে মুহূর্তে সাহাবীরা এই কঠিন মুসিবতে পড়ে যেতেন, সাহাবীরা এই রকমের কঠিন সমস্যায় যখন পড়ে যেতেন, তখন সাহাবীরা মদিনাওয়ালা নবীর দরবারের দিকে কি হাল করে উস আওয়াজ দিয়ে মন ভরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিপদে বললে সাহাবীদের স্লোগান থাকতো ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন না? অনেক জানোয়াররা বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আরে ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগান বদরের মাঠের স্লোগান, এই স্লোগান এটা উহুদের মাঠের স্লোগান। সালাতুনিয়া শরীফ আরে জোরে ইয়া রাসূল ইয়া হাবিব আরে জোরে